মেহেরাপ্রুর শাওন ক্রমাগতভাবে জুলাই আন্দোলনকে আক্রমণ করে যাচ্ছেন। এখন শাওনের চেয়েও বড় হতবাক করে আমাকে ফজলুর রহমানের ভূমিকা। গত 2 বছর ধরে ক্রমাগত জুলাই আন্দোলনের বিরুদ্ধে তিনি বলে যাচ্ছেন। বিএনপি কিভাবে তাকে বিএনপিতে রাখছে এটা বোঝা খুব কঠিন। ক্রমাগত তিনি আওয়ামী লীগের বয়ান ফেরি করে যাচ্ছেন। মেহেরাপ্রুর শাওনকে নিশ্চয়ই আপনি চিনেন। তিনি বাংলাদেশে খুবই পরিচিত একজন মানুষ। যদিও অভিনেত্রী হিসেবে তার তেমন কোনো খ্যাতি ছিল না, কিন্তু প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে তার একটা বিপুল পরিচিতি রয়েছে। বিশেষ করে তাদের যে বিবাহ নিয়ে বিতর্ক, তাদের যে বয়সের ব্যবধান, এ কারণে তিনি সারা বাংলাদেশব্যাপী একটা পরিচিতি পান। আমরা যেটা দেখি যে গত 2 বছর ধরে সেই মেহেরাপ্রুর শাওন ক্রমাগতভাবে জুলাই আন্দোলনকে আক্রমণ করে যাচ্ছেন। জুলাই আন্দোলনকারীদের কটাক্ষ করে নিয়মিত তিনি লিখছেন, ফেসবুকে পোস্ট করছেন, এবং এটা সম্ভবত তার এখন সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি। এই জুলাই মাসেও তিনি জুলাইকে কটাক্ষ করে এমন একটা পোস্ট করেছেন যা আমার মতো কিছুটা ভদ্রলোকের পক্ষে মুখে উচ্চারণ করা আসলে সম্ভব নয়। শাওন যে এই যে জুলাই আন্দোলনকারীদের ক্রমাগত আক্রমণ করছেন, এতে আমি খুব একটা অবাক হই না, কারণ তার যে রাজনৈতিক আদর্শ, তার যে সিলসিলা, এটার সঙ্গে এই আক্রমণের মিল আছে। এবং আমরা অনেকেই হয়তো জানি না তার মা আওয়ামী লীগের এমপি ছিলেন। সেই হিসেবে শাওনের এই বক্তব্য আমাদেরকে খুব একটা হতবাক করে না। হ্যাঁ, রাষ্ট্র তার ব্যাপারে আমি যেটা বলবো যে অনেকটা সহনশীল আচরণ করছে। জুলাইতে কি হয়েছে এটা আমরা সবাই জানি। আমাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে। আমাদের বাচ্চাদেরকে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এখন এটার পেছনে আপনি নানা রকম তত্ত্ব আনতে পারেন, কিন্তু এই হত্যাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। কারাই হত্যার নির্দেশ দিয়েছেন, কারা এটা বাস্তবায়ন করেছেন, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। এটা বিবিসিতে যান, আপনি আল জাজিরাতে যান, সারা পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলো এটা পরিষ্কার করেছে, এবং জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তদন্ত আছে এখানে। এরপরও এটা নিয়ে নানা রকম তত্ত্ব তৈরি করা আসলেই খুব বিস্ময়কর ব্যাপার। এখন শাওনের চেয়েও বড় হতবাক করে আমাকে ফজলুর রহমানের ভূমিকা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি নেতা। বিএনপি থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো ফজলুর রহমানও আমি যেটা দেখি যে গত 2 বছর ধরে ক্রমাগত জুলাই আন্দোলনের বিরুদ্ধে তিনি বলে যাচ্ছেন। এটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো আমিও বলছি। এটা বিপ্লব হইল কেমনে, আর জুলাই যোদ্ধা হইল কেমনে? তিনি কথা থেকে যেন আবিষ্কার করেন যে অনেকে মুক্তিযুদ্ধের চেয়েও জুলাইকে বড় করে দেখে। মুক্তিযুদ্ধ একটা বিরাট ঘটনা, এবং মুক্তিযুদ্ধের যে ত্যাগ তিতিক্ষা, তার সঙ্গে তো জুলাইয়ের কোনো তুলনা হয় না। কিন্তু জুলাইও একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে, যেখানে শত শত মানুষ, অন্তত 1400 মানুষ নিহত হয়েছে। এই বাস্তবতা আপনি অস্বীকার করেন কি করে? তার চেয়েও বড় কথা, আপনি বিএনপির রাজনীতি করে এই বাস্তবতা কিভাবে অস্বীকার করেন? জুলাই অভ্যুত্থান না হলে ফজলুর রহমান কি এমপি হতে পারতেন? তার যে এমপি পদ, এটাও তো জুলাই অভ্যুত্থানের ফসল। তো আমি যেটা দেখি যে সর্বশেষ চ্যানেল 24-এ একটা তার সাক্ষাৎকার দেখলাম, এবং আমি অবাক হই যে আমার আসলে অবাক হওয়ার এই ক্ষমতা দেখে। তার বক্তব্য শুনে আরও একবার বিস্মিত হলাম। তিনি যেটা জুলাইতে যে এইভাবে মানুষ হত্যা হয়েছে, এটা যেন তিনি স্বীকার করতে চান না, এবং উল্টো তিনি বলতে চান অনেক পুলিশকে নাকি হত্যা করা হয়েছে। অথচ এখানে পুলিশ সদর দপ্তরের পরিষ্কার বক্তব্য আছে যে এটা 50-র নিচে, এবং তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাও তো আমাদের মাথায় রাখতে হবে। 3টা দিন এখানে কোনো সরকার ছিল না, কোনো প্রশাসন ছিল না, এবং সারা পৃথিবীতে যে কোনো দেশেই এ ধরনের হত্যাযজ্ঞের পর, এ ধরনের অভ্যুত্থানের পর এরকম ঘটনা কি অভাবনীয়? ফজলুর রহমান কি সারা পৃথিবীর কোনো ইতিহাস জানেন না? তার যে বক্তব্য, এটা আসলে আওয়ামী লীগের যে বয়ান, ভারতের যে বয়ান, ভারত বলতে ভারত তার সরাসরি বক্তব্য দেয় না, তার যে মদতপুষ্টদের বয়ান এবং শাওনদের যে বয়ান, এটা শতভাগ মিল। তারপরও আসলে তিনি কিভাবে বিএনপি করেন, বিএনপি কিভাবে তাকে বিএনপিতে রাখছে, এটা বোঝা খুব কঠিন। একটা সময় পর্যন্ত হয়তো আমি বুঝতাম যে এটা বিএনপির একটা নির্বাচনী কৌশল হতে পারে, কিন্তু এখন আমার যেটা মনে হয় এটা ফজলুর রহমানের একটা ব্যক্তি স্বার্থ এবং প্রতিবেশী কারো স্বার্থ রক্ষার জন্যই তিনি বারবার এ ধরনের কথা বলছেন। আমি মনে করি যে বিএনপির উচিত অনতিবিলম্বে ফজলুর রহমানকে থামানো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদিও বিএনপি তার বিরুদ্ধে আগে এক ধরনের ব্যবস্থা নিয়েছে, কিন্তু তারপরও আমরা যেটা দেখছি যে ফজলুর রহমান তার অবস্থান পরিবর্তন করেননি, এবং ক্রমাগত তিনি আওয়ামী লীগের বয়ান ফেরি করে যাচ্ছেন। তার এই সর্বশেষ বক্তব্যের পর বিএনপি তার বিরুদ্ধে কি অবস্থান নেয় সেটাই এখন দেখার বিষয়।